নমস্কার বন্ধুরা, আপনাদের সুপ্রেস মিডারে স্বাগত জানাই। আজকে হচ্ছে 8ই জুলাই, আর আজকে আমাদের প্রতিবাবুর জন্মদিন। তো জন্মদিনের সকালে বেশ সুন্দর একটা ব্রেকফাস্ট তৈরি করলাম ওর জন্য। এটা হচ্ছে ইটালিয়ান একটা ডিশ বানিয়েছি, সেটা একদিন আপনাদের সাথে শেয়ার করব। তো এইটা একটা ডিম দিয়ে তৈরি করেছি ব্রেডের সাথে। তো এই আমি অহনকে ছেড়ে দিয়ে এসে পর তারপর ড্রেস খুলিনি, তাড়াতাড়ি করে প্রথমে ব্রেকফাস্ট বানিয়ে নিলাম, কারণ আজকে হচ্ছে আবার মঙ্গলবার। তো মঙ্গলবারে আমার তো পুজো থাকেই, তো সেই পুজো করব, তাহলে হচ্ছে তাড়াতাড়ি করে ব্রেকফাস্ট বানিয়ে দিলাম। তারপরে আশা এসে বাসন টাসন ধোবে, ঘর মোছামুছি করবে, তাহলে তখন আমার পুজোটাও হয়ে যাবে। তাই জন্য আগে তাড়াতাড়ি করে ব্রেকফাস্টটা বানিয়ে প্রতিবাবুকে দিয়ে দিই। দেখি প্রতিবাবুর কেমন লাগলো। তো এটা একদিন আপনাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব। আগে প্রতিবাবুর রিয়াকশানটা দেখি কীরকম লাগছে ওর। তো প্রতিবাবু কালকেই ফিরেছেন কিংসুক, 1 মাস পর ব্যাঙ্গালোরে ফিরেছে। তো এখনও পর্যন্ত অনেক কাজ বাকি রয়েছে ওর, তো এখন তো ফোনের মধ্যেই ওর সারাক্ষণ চলছে। চলুন একটু আপনাদেরকে বাইরেটা বেলকনিটা ঘুরিয়ে নিয়ে আসি। তো আজকে বেশ বাইরের মহলটা রয়েছে পুরো মেঘলা মেঘলা, মাঝে মধ্যে বৃষ্টি হয়, মাঝে মধ্যে হয় না। এইদিকে বানি আর বিজলি খেলা করছে। হানি তো ছেড়ে চলে গেল, মানে হানি আর আমাদের সাথে নেই। তো আপনাদের সাথে সেই ভিডিওটা শেয়ার করিনি, কিন্তু মনের মধ্যে অনেক কষ্ট রয়েছে। 3.5 বছর প্রায় আমাদের সাথে কাটিয়েছিল, তারপর আর এখন নেই। তো এদিকে সকাল সকাল আমি একটা গোলাপ ফুল এনে প্রতিবাবুকে দিয়েছি। আর কালকেও কিংসুকের একটা বন্ধু, পরম বন্ধু এসেছে, হারিশ ভাইয়া। আপনাদের তো আগের আমার ভিডিও যদি লক্ষ্য করে থাকেন, তাহলে কিছু বন্ধু আছে কিংসুকের যারা আমাদের বাড়িতে আসেন, আর খুব ক্লোজ বন্ধু তারা। আর হারিশ ভাইয়া আমেরিকাতে থাকে, তো আমেরিকা থেকে এসেছেন। তো অফিসের কাজে কিছু কাজে রয়েছে, তো হরিশ ভাইয়া এসেছেন। তো তাই জন্য আজকে তো বন্ধুও রয়েছে, তো জবরদস্ত প্রিপারেশন চলবে। চান টান করে পুজো টুজো সেরে দিয়ে পর আমি বসেছি পায়েস বানাতে। প্রথম যেটা বসিয়েছি সে পায়েসের পর এদিকে আমি বসিয়ে দিয়েছি একটু ডাল করব। আজকে আবার অহনও কিন্তু মঙ্গলবার দিন নিরামিষ খায়, আমি তো কিছু খাই না, ফল খাই, আর এদিকে অহন নিরামিষ খায়। তাহলে কিংসুকের জন্যই যতটুকু রান্না করবো। অহন তো আবার ডালও খায় না, তাহলে হচ্ছে ওর জন্য একটু ঠিক করছি, ঠিক সাজিয়ে গুছিয়ে খেতে দেবো। এদিকে পুজো আমার হয়ে গেছে, তো সবাইকে ভাবলাম মায়ের দর্শন করিয়ে দিই। তো পুজো ভালোভাবেই সম্পন্ন হয়েছে। তো ভগবান সবাইকে মঙ্গল করুন, মা চণ্ডী সবাইকে নিজের কাজের পথে ভালো থাকুন আর সুস্থ থাকুন, এই কামনা করি। আর আমি ঠাকুরকে তো মঙ্গলবার দিন ফল দিয়ে পুজো দিই। তো ফল ঠাকুর খাওয়া হয়ে গেছে, ঠাকুরের খাবার নেব, প্রসাদ গ্রহণ করব। তো আপনারাও সবাই প্রসাদ গ্রহণ করুন। এইদিকে চলছে মাংস রান্না। তো মাংস রান্না তাতে করে কম পরিমাণেই এখন করলাম, কারণ অনেকগুলো প্রিপারেশান হলে কি হয়, আজকে আমার অহন তো খাবে না, তাহলে কিংসুক আর কিংসুকের বন্ধুর জন্য, কিংসুকের বন্ধু রাত্রে খাবে। এইদিকে ভেন্ডি ভাজা বসিয়েছি, এইদিকে আমার প্রায় ডাল হয়ে গেছে, এদিকে করলা ভাজা চলছে, বেগুন ভাজা, পটল ভাজা আমার হয়ে গেছে। তো এইদিকে আবার চাটনিও বানাতে হবে, কামরাঙা পেয়েছি, তো কামরাঙার চাটনি বানাবো। এদিকে চিকেন বানাচ্ছি, এবার মাছ বসাবো। তো মাছের মধ্যে বিশেষ কিছু নেই, তো কাতলা আর হচ্ছে চিংড়ি মাছ। পাবদা মাছ খুব ছোট ছিল, তো ছোট সাইজটা ঠিক নিতে ইচ্ছে হলো না, আর পমপ্লেট এগুলো ছিল না। আমি যে সামনের দোকান থেকে মাছ নিই সেখানে, অনলাইনে হয়তো পাওয়া যেত, কিন্তু অনলাইনে ঠিক মাছ কিনে আমরা মানে মানে কিংসুক অতটা পছন্দ করে না, তাই জন্য নিইনি। তো এই দিকে চলছে চিকেন রান্না, তো এটা কষা চলছে। তো তাড়াতাড়ি যাতে হয়ে যায়, একদিকে অনেকটাই লেট হয়ে গেছে, জানি না কটার সময় পুরো খাবার তৈরি করে উঠতে পারবো। যাক, এখন খেতে দিতে পেরেছি, প্রায় 3টে বাজছে। কিংসুকও অপেক্ষা করছিল অহন যাতে স্কুল থেকে ফিরে যায়, তারপরে খেতে বসবে। অহন স্কুল থেকে ফিরে গেছে, আর এখন আমি খেতেও দিয়ে দিয়েছি। তো এখনও পর্যন্ত মালাইকারি রান্নাটা চলছে। তো আমি বললাম অনেক লেট হয়ে গেছে, আগে খেতে দিয়ে দিই। প্রথমে বললাম যে প্রথমে পায়েসটা মুখে তোলো, তো পায়েসটা খাওয়া হলো, তারপরেই বললাম ভাত খাওয়া শুরু করবে। তো
পায়েস খাওয়ার পর ভাত করেছিলাম, তো ভাতের মধ্যে দিয়েছিলাম ঘি, লেবু, আর তার সাথে ছিল 5 রকম ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, শাক ভাজা, করলা ভাজা, ভেন্ডি ভাজা। মসুরির ডাল করেছিলাম মটরশুঁটি দিয়ে, আর কাতলা মাছটা করেছিলাম পোস্ত সর্ষে দিয়ে। এদিকে চিংড়ি মাছের মালাইকারিটা তো বানানো হয়নি, তাই চিংড়ি মাছ ভাজা দিয়েছিলাম। চিকেন ছিল, আর ছিল কামরাঙার চাটনি, পায়েস, গোলাপ জামুন, আর ছিল মিষ্টি দই, যেটা আমাদের বাঙালির মানে জন্মদিন বলুন, যে কোনো শুভ অনুষ্ঠানে বলুন, এইটা ছাড়া যেন কিছুই হয় না। বাঙালিদের তো একই মাছ ভাত ভীষণ প্রিয়, তবু কিন্তু এই মিষ্টি দই, মিষ্টি পায়েস, এইটা যেন একটা জন্মদিন বা কোনো শুভ অনুষ্ঠানে এইসব খাবারগুলো না হলে যেন একদমই কিছু মানায় না। তো যাক, এই সামান্য আয়োজনটাই করেছিলাম, প্রতি বছরই করি, এই বছর বলে নয়। তো এটা ভালো লাগে, কিংসুক যখন ব্যাঙ্গালোরে থাকে বা আমাদের কাছে থাকে সেই সময় তো বানাতে পারি, কিন্তু কখনো কখনো অফিসের কাজে বাইরে চলে যায়, তো এই সময় তো বানাতে পারি না। আর মাঝে মাঝে বন্ধুদের সাথে কোনো ট্রিপে গেলেও একটু প্রবলেম, মানে সে সময় তো প্রবলেম না, মানে তখনও বানানো হয় না। তো ঘরে থাকলে, ব্যাঙ্গালোরে থাকলে তো তখন তো বানিয়ে খাওয়াতেই পারা যায়। তো এই জন্মদিনে একটা দিনেই আসে, যেদিন নিজেদের মানুষকে সাজিয়ে গুছিয়ে একটু খেতে দিতে পারলে মনের আনন্দটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। অহন অপেক্ষা করছি, চলুন অহনকেও খেতে দিই। সন্ধে হয়ে গেছে, এদিকে হারিশ ভাইয়াও চলে এসেছে অফিস থেকে। তো ওনারা তো আমেরিকান থাকেন, তাহলে 7টার সময় ডিনার করেন, তাই জন্য আমি লুচি বানাতে গেছি। এদিকে প্রথমে বললাম আপনি পায়েসটা খেয়ে নিন, তো ভাইয়াকে পায়েস দিয়ে পর এইদিকে বানিয়েছি ফিশ কাটলেট, চিংড়ি মাছের মালাইকারি, আর বানিয়েছি চিকেন, আর লুচি দিয়ে খেতে দিলাম। আর অহনের জন্য ডোমিনোসের পিৎজা অর্ডার করে দিয়েছিলাম, যেটা হচ্ছে ভেজ পিৎজা, মানে হচ্ছে পনির রয়েছে আর গার্লিক ব্রেড। लंच बहुत हेवी लंच किए थे। हाँ, वो बहुत ये था। बढ़ जाओ। ओह ये तो बहुत ज्यादा एक ये खाऊंगा। আমি প্লেট দিচ্ছি। भैया पहले ये खाना, ये फिश कटलेट। अच्छा ने बनाया आप जब आ रहे थे तभी बना रहे थे ना, तो अभी फ्राई किया, वो मटेरियल उसी टाइम ये कर रही थी, तैयार कर रही थी। सॉस दो बाबा कौन सा फिश है कातला। अच्छा बना है बहुत अच्छा बना मेयोनीज चाहिए क्या? नहीं नहीं ऐसे का नाम बना हाँ अच्छा अच्छा। जैसे रोहू कासुंदी। पतला भी होता ना। आप लोग सोचिए जे 2 साल पहले आप लोग कहाँ थे, बोट का अंदर। वही बर्थडे हाँ, बर्थडे का केक अभी तक नहीं। मेरे को स्पून चाहिए এই তো জন্মদিনের কেক চলে এসেছে এই মাত্র। আর এই কেকটা এসেছে আমাদের অ্যাপার্টমেন্টে, অহনের বন্ধুর মা একটা বানায়, তোর কাছেই অর্ডার দিয়েছিলাম, উনি খুব সুন্দর কেক বানান, তো ওনার কাছেই অর্ডার দিয়েছিলাম। Happy birthday to you Happy birthday to you Happy birthday dear Tinku Happy birthday to you আমি দেখছি এবার, একটু বাবাকে খাই দাও। খাই না, তুমি ঠিক করে নাও বাবা। हाँ খেয়ে শেষ করো এটা। चलेगा हाँ। আনা যে মঙ্গলবার, ঠিক আছে, এটা খাই দিচ্ছি।
নেটের কোনো প্রবলেম দাঁড়া 1 সেকেন্ড বার্থডে বয়কে একটু প্রতিবারেই কিংশুকের কোনো না কোনো বন্ধু তার জন্মদিনে কিন্তু থাকেই। তো হারিশ ভাইয়ার তো থাকেই। তো যাক, এইবারও কিন্তু হারিশ ভাইয়া কিংশুকের জন্মদিনে থাকলো, এটা ভীষণ ভালো লাগলো। তাই এইটা একদম আমার ভিডিওর মধ্যে রয়েও গেল। তো বন্ধুরা, ভিডিওটি এখানে শেষ করছি। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন, কমেন্ট নিশ্চয় করবেন, আর যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে বন্ধুরা, এখনকার মতো বিদায় নিচ্ছি। আবার দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে। বাই বাই বন্ধুরা।